मुझको सवारे, इतना लगे सोचने क्यों मैं आजकल तेरे बारे। तू झील खामोशियों की, लफ्जों की मैं तो लहर हूँ, एहसास की तू है दुनिया, छोटा सा मैं एक शहर हूँ। ये आईना है या तू है जो रोज मुझको सवारे। পিহু চাটা দারুণ করে, পাহাড়ের মেয়ে তো ঠিক আটটা জানে কি করে করতে হয়। এসব আপনি কি করছেন? কেন, আপনি দেখতে পাচ্ছেন না আমি কি করছি? না, দেখতে চাই না, আর দেখতে পারবো না। খবরদার, খবরদার বলে দিচ্ছি, আপনি এখানে টি শার্ট খুলবেন না। আমি টি শার্ট খুলবো না মানে? ও, এবার আপনি আমাকে বলে দেবেন আমি কি করব না করব। শুনুন, এটা আমার ঘর, হ্যাঁ। আমি এখানে টি শার্ট পরে দাঁড়িয়ে থাকবো না টি শার্ট খুলে দাঁড়িয়ে থাকবো সেটা পুরোপুরি আমার ব্যাপার। আপনি আমাকে বলার কে? আচ্ছা, আপনি কি, হ্যাঁ, আপনার কি লাজ লজ্জা বলে কিচ্ছু নেই? সকাল সকাল আপনি কি শুরু করেছেন বলুন তো? আর এটা এখন আপনার একার ঘর না, এটা আমারও ঘর, তাই আমার কথার একটা দাম আছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি কিন্তু টি শার্ট খুলবেন না। দেখুন, এটা আমার ঘর, তাই আমার যা ইচ্ছে আমি সেটা করব। আপনি আমাকে আটকাতে পারবেন না। কে বলেছে পারবো না? আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু কি? তাহলে কি করবেন আপনি বলুন? চিৎকার করে বাড়ির বাকি সবাইকে ডাকবো, আর ডেকে দেখাবো আপনি কি অসভ্যতামি শুরু করেছেন। বেশ বেশ, আপনি ডাকুন, আপনার যাকে ইচ্ছে আপনি তাকে ডাকুন, কিন্তু এটা আমার ঘর and I will do whatever I want. না, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন না মিস্টার সেন। আমি পারি, আমি টি শার্টটা খুলব। আপনি কেমন মানুষ বলুন তো? একটা মেয়ের সামনে আপনার খালি গা হতে একটু লজ্জা করছে না? শুনুন, আপনার লজ্জা থাকুক বা না থাকুক আমার আছে, আর আপনার ফিজিক দেখার কোনো ইচ্ছে আমার নেই। তাই আপনাকে বলছি, আপনি টি শার্ট খুলবেন না মিস্টার সেন। আমি খুলবো মিস্টার সেন, আপনি কিন্তু ঠাম্মি, ওটা পিহুর গলা না? কেন ভাসালে, কেন ডোবালে, লেগেছে আগুন কিছু গুলালে, তোমাকে পেলে এমন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, ফাগুন। কি হলো বলতো? হ্যাঁ, ওরকম চিৎকার করলো কেন বলো তো? চল গিয়ে দেখে আসি। হ্যাঁ, চলো চলো চলো। ঋত্বিক, বাবু একটু আয় তো। ছাড়ুন, ছাড়ুন বলছি। আচ্ছা, অসভ্য লোক তো কথায় কথায় খালি জড়িয়ে ধরে, আরে ঘেমো গায়ে আমাকে চোপে নাচ্ছে। ছাড়ুন। এই আপনি একদম চুপ করে থাকবেন, হ্যাঁ। তাই চিৎকার করার জন্য বাড়ির লোকজন যদি এখানে চলে আসে তাহলে তারা কি? আসুক, আমি তো চাইছি বাড়ির লোকজন আসুক, ওরাও এসে দেখুক আপনার আসল চরিত্র দেখুক। এই চুপ। কি হয়েছে পিহু? এই কি রে ঋষি, তুই ওকে এভাবে ধরে আছিস কেন? ছেড়ে দে।
করেছিস? এই ঋষি, ও এরকম করছে কেন রে? তুই কি হচ্ছেটা কি এখানে আমাকে বলতো? ঠাম্মি, তোমার নাতির মধ্যে তো ভদ্রতার লেশ মাত্র নেই। এইরকম নির্লজ্জ লোক আমি জীবনে দেখিনি। একে মানুষ করতে করতে তুমি বুড়ি হয়ে যাবো ঠাম্মি। কেন, কি করেছে ভাই? দিদি ওই ঘেমো চুপচুপে গা নিয়ে পুরো হুমড়ি খেয়ে পড়েছে আমার উপর, জানো? এ কি বললেন আপনি? আমি আপনার উপর হুমড়ি খেয়ে পড়েছি না আপনি আমার উপর পড়েছেন? না, একদম মিথ্যে কথা বলবেন না। আমি আপনাকে বাঁচিয়েছি, ইউ শুড বি থ্যাঙ্কফুল ইনস্টেড। আর একটু হলে আপনি ওই ডাম্বেলে পড়ে আপনার নাকটা পুরো চেপটে যেত। হ্যাঁ, এমনিতেই তো আপনাকে কার্টুনের মতো দেখতে, তার উপরে ওরকম চ্যাপটা নাক হয়ে যেত। ভাবুন কেমন দেখতে হতো আপনাকে। দেখেছো ঠাম্মি, দেখেছো? আবার আমার উপর দোষ দিচ্ছে, আবার আমার উপর দোষ দিচ্ছে। আমাকে কার্টুন বললো ঠাম্মি। কিছু দাদু ভাই কি ধরনের ভাষা রে? তুই তো এরকম ধরনের কথাবার্তা বলতিস না আগে কখনো। হ্যাঁ আমি জানি, আমি এরকম কথা কোনোদিন বলতাম না ঠাম্মি, কিন্তু এটা ওনার সাথে থাকার ইফেক্ট। এই দুদিন ধরে আমি পাগল হয়ে যাচ্ছি ঠাম্মি। আমি জাস্ট ওনাকে টলারেট করতে পারছি না। আমি তোমাদেরকে বারবার বললাম যে আমি ওনার সাথে এক ঘরে থাকতে পারবো না, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। তাহলে আশ্চর্য তো, আমার ঘরে আমার ফ্রিডম থাকবে না? আমি টি শার্ট পরে এক্সারসাইজ করবো না তো কি পরে এক্সারসাইজ করবো? শেরওয়ানি? সেটা ওই মেয়েটার জন্য? দেখুন আপনি শুনুন, এই বাড়িতে তো অনেকগুলো ঘর আছে, আপনি ওখানে গিয়ে থাকুন। এখানে কেন আছেন? যান না, ওখানে গিয়ে থাকুন। তাই এক্সারসাইজ করার মতনও তো অনেক ঘর আছে, আপনি যান ওইখানে গিয়ে এক্সারসাইজ করুন। শুনুন, এক্সারসাইজ করাটা আমার হ্যাবিট। হ্যাঁ, আমি এতদিন ধরে করে এসেছি। আপনি এ ঘরে আসার পর থেকে অনেক দিন ধরে হচ্ছে না, আর এই বিয়ের চক্করে অনেক দিন ধরে হয়নি। শুনুন, এটা আমার ঘর, আর আমি আমার ঘরে এক্সারসাইজ করব, আর এক্সারসাইজ করলে আমার গা থেকে ঘাম বেরোবে, আর সেই ঘামে ভেজা টি শার্ট আমি পরতে পারবো না, আমার অস্বস্তি হয়, তাই আমাকে সেটা চেঞ্জ করতেই হবে। আমি কি আপনাকে বলেছি ওই ঘেমো টি শার্ট সারাদিন পরে থাকুন? যান চেঞ্জ করুন, কিন্তু ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করুন। আমার সামনে ইচ্ছে করে চেঞ্জ করলে আমার প্রবলেম আছে। ওই গরিবের সালমান খানের মতো সুযোগ পেলে সবকিছু খুলে ফেলায় আমার অসুবিধা আছে। হ্যাঁ মানছি, আপনার দারুণ ফিজিক, হেভি ফিজিক, তারপরে সব সময় সবাইকে দেখাতে হবে। অদ্ভুত লোক। আই, তোরা এখানে কি করছিস রে? যা নিচে যা। আচ্ছা পিহু, ঋষি তো জামা কাপড় পরেই আছে, দেখ। আমি এসব ওর নাটক আর কিছু না, উনি শুধু ড্রামা করছেন। আপনার যদি আমাকে দেখতে এতই অসুবিধা হয়, তাহলে আপনি ওখানে হা করে দেখছিলেন কেন তখন? আপনি কি ভেবেছেন আমি কিছুই নোটিস করবো না? আপনার যদি এতই আপত্তি থাকে তাহলে আপনি তখনই বেরিয়ে যেতে পারতেন। হ্যাঁ, তারপর যাতে আবার আমাকে কথা শোনানোর সুযোগ পেয়ে যান, তাই তো? আর আমি বেরিয়ে গেলে এই ঝকমারিটি কে দিত আপনাকে? আমি সব ভালো করে বুঝতে পেরেছি। আপনি ইচ্ছে করে এগুলো করছেন যাতে এই ঘরে আমি থাকতে না পারি। এটা আবার কি কথা পিহু? ঋষি কেন চাইবে না তুই এ ঘরে থাকিস? আরে তোরা তো স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী তো এক ঘরেই থাকবে, তুই তো এই ঘরেই থাকবি। সত্যি তো পিহু, ঋষি এই ঘরে জামা কাপড় চেঞ্জ করবে না তো কোথায় করবে বল? এই রে, রাগের বসে তুমি ভুলে গেছি ঠাম্মি আর রুষা দিয়ে ওখানে আছে। কি ভাবছে ওরা? আমার মনে হয় তোর চিৎকার করা উচিত হয়নি। এক্স্যাক্টলি, এতক্ষণ ধরে তো আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আপনার মাথায় তো কিছু ঢুকছে না। দেখুন, এখন আমি আপনার হাজবেন্ড। আপনি জোর করে আমার ঘরের ভাগ নিয়েছেন, তারপর আমার জীবনের ভাগ নিয়েছেন, আর এখন আপনি বলছেন এই অবস্থায় আমাকে দেখতে আপনার অস্বস্তি হচ্ছে? আপনি নাটক করছেন।